ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি লার্নিং ডট পার্থ। দেখো 982 পেজের যে শর্ট কোশ্চেনগুলো আছে জিওগ্রাফি এবিটি টেস্ট পেপার থেকে, সেগুলো আলোচনা করছি। 1. সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহিজাত শক্তি হচ্ছে নদী। রাজস্থানে মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলে ধান্ধ। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। কোরিওলিস বল সবচেয়ে বেশি অনুভূত হয় মেরুতে। বেরিং স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। নেক্সট কোশ্চেন দেখো, চাঁদ পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বকে বলা আছে পেরিজি। ফ্লাই অ্যাশ পাওয়া যায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। ফ্লাই অ্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র IIRS এর সদর দপ্তর দেরাদুন। ইসরো IIRS, আচ্ছা IIRS ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং এর সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। আচ্ছা কোনটা আমি দেখাচ্ছি তোমাকে। আচ্ছা এটা হচ্ছে IIRS, এটা হচ্ছে রিমোট সেন্সিং, দেরাদুন অবস্থিত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, এটা দেরাদুনে অবস্থিত। আচ্ছা তারপরে দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ সংখ্যার নাম হচ্ছে দোদাবেতা। শিব সমুদ্র জলপ্রপাত দেখা যায় যে নদীর উপর, তা হচ্ছে কাবেরী নদীর উপর দেখা যায়। বরদই শিলায় প্রবাহিত রাজ্য হচ্ছে অসম। পার্বত্য অঞ্চলে মৃত্তিকার প্রকৃতি হয় অম্লধর্মী হয়ে থাকে। অম্লধর্মী SAIL সেল এর সদর দপ্তর অবস্থিত নতুন দিল্লিতে অবস্থিত। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সমোন্নতি রেখাগুলি যে রঙে দেখানো হয় তা হচ্ছে বাদামি রঙে দেখানো হয়। তারপর দেখো, শুদ্ধ অশুদ্ধ কে গিলবার্ট প্রথম পর্যায়ন বা গ্রেড শব্দটি ব্যবহার করেন। শুদ্ধ ফন প্রবাহিত হয় রোন অববাহিকা অঞ্চলে, শুদ্ধ এটা। 3. কুরেশীয় স্রোত একটি উষ্ণ সমুদ্র স্রোত, ভুল। নর্মদা নদীর উপত্যকা হলে একটি গ্রস্ত উপত্যকা, ঠিক। বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষচ্ছেদন, ভুল। বৃক্ষরোপণ হবে। তারপর দেখো 6. ভারতের রূঢ় বলা হয় ভিলাইকে, ভুল। দুর্গাপুরকে। র্যাডার একটি সেন্সর, হ্যাঁ ঠিক। আচ্ছা শূন্যস্থান পূরণ করো। সেটা হচ্ছে 2 নদীর অববাহিকা মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব। উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। সমুদ্র বায়ু প্রবাহিত হয় দিনের বেলায়। অকেজ মোবাইল হচ্ছে ওয়েস্ট বা বর্জ্য বা ইলেকট্রিক্যাল বর্জ্য। তারপর হচ্ছে হিমালয়ের উৎপত্তি ড্যাশ যুগে হয়েছে টারশিয়ারি যুগে। হিমালয়ের উৎপত্তি টারশিয়ারি যুগে হয়েছে। 6. ভারতের দীর্ঘতম সড়কপথটি হলো NH7 বা NH44। তারপর দেখো 2.7 জনসংখ্যা বিচারে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। তারপর দেখো 2-1 বাক্যে উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম হচ্ছে মালাস্পিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ঘূর্ণিঝড় হচ্ছে টর্নেডো। পৃথিবীর অ্যালবেডো পরিমাণ হচ্ছে 34%। আচ্ছা DDT পুরো নাম হচ্ছে ডাইক্লোরোডাইফিনাইল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। কোন শহরকে ভারতে কমলালেবু শহর বলা হয়? নাগপুরকে বলা হয় কমলালেবু শহর। কোন চাষকে রেটুন চাষ বলা হয়? ইক্ষু। পেট্রোরসায়ন শিল্পের মূল উপাদানটি হলো ন্যাপথা। বাম দিক ডান দিক মেলাও। মৌসুমি বিস্ফোরণ হচ্ছে কেরল। কারেওয়া জম্মু কাশ্মীর। পারাদ্বীপ বন্দর উড়িষ্যায় আছে এটা। গম হচ্ছে সোনালিকা। জিওগ্রাফির লাস্ট পেজে বিটি টেস্ট পেপারের 1028 শর্ট কোশ্চেনগুলো দেখে নাও। জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। পার্বত্য হিমবাহে পাদদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হচ্ছে ক্রেভাস। একটি নিয়ত বায়ুর উদাহরণ হচ্ছে আয়ন বায়ু। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তা হচ্ছে হাইগ্রোমিটার। নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর। প্লাস্টিক বর্জ্য জৈব অভঙ্গুর। গঙ্গা অ্যাকশন প্ল্যান 1984। ভারতের উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরা কল। ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম হচ্ছে প্যাংগং হ্রদ। গম একটি রবি শস্য। ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্য হচ্ছে শ্রম নির্ভর। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে।
রজ্জুপথ প্রধান ব্যবহার হয়ে থাকে রোপওয়ে পার্বত্য অঞ্চলে। টোপোগ্রাফিক্যাল ম্যাপে সমোন্নতি রেখার রং হচ্ছে বাদামি রঙের। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি হলো ইসরো, মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ। মরু ও মরুপ্রায় অঞ্চলে সর্বাধিক ক্রিয়াশীল শক্তি হলো নদী, অশুদ্ধ। মরুপ্রায় অঞ্চলে বায়ু। ল্যাম্বার্ট হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ, শুদ্ধ। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, শুদ্ধ। বাবলা এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ, ভুল, এটা জেরোফাইট, ম্যানগ্রোভ নয়, মরু উদ্ভিদ। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদান বলা হয়, শুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ, অশুদ্ধ। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো। ড্যাশ স্তরে ওজোন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়। স্ট্র্যাটোস্ফিয়ার। আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। একটি জৈব ভঙ্গুর বর্জ্য হচ্ছে গৃহস্থালির বর্জ্য। ড্যাশ স্তরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, আর ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ। কোয়েম্বাটুর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, যে নিচেরটা দেওয়া আছে কোয়েম্বাটুর। তারপর দেখো মুম্বাই হচ্ছে ভারতের সর্বাধিক জনবহুল মহানগর মুম্বাই। IRS এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস। তারপর দেখো বাম দিক ডান দিক মেলাও। বাম দিক ডান দিক। বিশ্ব উষ্ণায়ন হচ্ছে CO2, চিনুক হচ্ছে স্থানীয় বায়ুপ্রবাহ। জলদূষণ হচ্ছে আমাশয়। চেরি ব্লুজম হচ্ছে কর্ণাটক। অবলুপ্ত যোগাযোগ ব্যবস্থা হচ্ছে টেলিগ্রাফ। আর ওয়ান থেকে গেছে 1। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক হচ্ছে 1। তারপর দেখো শর্ট কোশ্চেন আছে, 4 o'clock রেন কাকে বলে? নিরক্ষীয় অঞ্চলে যে প্রতিদিন বিকেলবেলায় যে বৃষ্টিপাতটা হয় তাকে বলছে 4 o'clock রেন। বিকেলের দিকে হয় তাই 4 o'clock রেন বলা হয়। গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। তারপর দেখো বায়ুর চাপ কোন এককের সাহায্যে? মিলিবার এককের সাহায্যে পরিমাপ করা হয়, মিলিবার এককের সাহায্যে। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্লাঙ্কটন। ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড বলা হয়, লৌহ ইস্পাত শিল্পকে বলা হয়, লৌহ ইস্পাত শিল্প। ভূবৈচিত্র্য সূচক মিলিয়ন সিট মানচিত্রে অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার হচ্ছে 4 ডিগ্রি × 4 ডিগ্রি। ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর আছে দেরাদুন।